ম্যানেজার কই? কোথায় যাচ্ছেন আপনারা? ম্যানেজার কোথায় কই? আছে? ওদিকে যাবেন না, ভেতরে অনেক গেস্ট আছে। আপনারা দাঁড়ান, আমি ডেকে আনছি। এই ম্যানেজার এখানেই আছে, যে করে হোক তুলে নিয়ে যাও। ওই তো আসছে। আপনি ম্যানেজার? হ্যাঁ আমি ম্যানেজার। কি ব্যাপার বলুন তো, আপনারা কে? দেখুন তো এই লোকটা এখানে এসেছে। দেখুন, গেস্টদের ইনফরমেশন দেওয়া আমাদের এখানে বারো। এই চুপ, যা জিজ্ঞাসা করা হচ্ছে তার জবাব দিন। আচ্ছা, আমি কি করে বলি বলুন তো? হ্যাঁ, কলকাতা থেকে তো কত গেস্টই এসছে। তাছাড়া এনাকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আরে দেখুন না ঠিক করে, ফালতু হারাচ্ছেন কেন? আমি তো ঠিক করে দেখলাম। না না, ইনি আসেন। ভাই এদিকে আয়, তাড়াতাড়ি আয়। দেখ, ভালো করে দেখ, এই লোকটাকে দেখেছিস? হ্যাঁ এসেছে। আজকে যার বিয়ে তার দাদা তো উনি। কি বলেছিলাম আমি? ঠিক দেখেছি। দাদাকে যে উকিলটা ফাঁসিয়েছিল না, সেই এসেছে। চল আগা। আজকেই সব ডেট ফেলবো। প্লিজ 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 প্লিজ, আপনারা এভাবে ভেতরে ঢুকবেন না। দেখুন, ওনারা কে কোথায় আছেন আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ, আর তাছাড়া কলকাতা থেকে তো ওনারা একা গেস্ট আসেননি, আরও অনেক গেস্ট এসছেন। আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনারা এখন ভেতরে ঢুকলে একটা হইচই শুরু হবে। আর তাছাড়া যার মেয়ের বিয়ে, তার সঙ্গে কিন্তু এখানে লোকাল থানার একটা ভালো যোগাযোগ রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যা আরও বাড়বে। আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, শোন, রাত হবে, সবাই যখন কাজে ব্যস্ত তখন তুলতে হবে। হ্যাঁ, সেটাই ঠিক। মানে ওই সন্ধ্যের সময় যখন সঙ্গীত মেহেন্দি হবে, তখন আপনারা আসবেন, তখন সবাইকেই পাবেন। শোন, ভালোভাবে চোখে চোখে রাখবি। হ্যাঁ, ও যেন কোনোভাবে পালাতে না পারে। আর যদি পালায় না, তোদের কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, সবার কপালে দুঃখ আছে। এই চল চল চল। এই রানী, আমাকে কেমন লাগছে বল? OMG, এটা তুই কি করেছিস রানী? কেন, কি করলাম? মানেটা কি করেছিস মানে? দিস ইজ সো নট ফেয়ার। কাউকে এত সুন্দর কি করে লাগতে পারে? পুরো মিস ওয়ার্ল্ড লাগছিস তুই। শোন না রানী, আমি না তোর প্রেমে পড়ে যাচ্ছি। আমি রিতমের সাথে বিয়েটা ক্যান্সেল করে দেব। ধ্যাৎ। কিন্তু আজ কিন্তু আমার সঙ্গীত, হ্যাঁ, আমার দিকে কি আর কেউ তাকাবে? উফ বাবা, আবার নাকামি করছিস? আরে বাবা, আজকে তো তোর বিয়ের সঙ্গীত, তোকেই সবচেয়ে সুন্দর লাগছে। কি রে বল তোরা? হ্যাঁ রে, খুব সুন্দর লাগছে। পুরো গোলমোলো মিষ্টি একটা বউ লাগছে। শুধু সুন্দরই নয়, ওকে খুব গ্ল্যামারাসও লাগছে। কিন্তু আমার তো রানীকেই সব থেকে সুন্দর লাগছে। তোরা দেখিস না, আজ যখন আমার হবু দেওর রানীকে দেখবে, তারপরে হোশ উড়ে যাবে। হোস টোস কিচ্ছু উড়বে না। তুই তোর আর রিতমদার উপরে ফোকাস কর। কি সুন্দর লাগছে দেখ তোকে একবার। এরকমভাবে হাতটা তুলতে গিয়ে খুব টাইট লাগছে রে।
এভাবে যখন তখন হাতটা তুলবো আর ফাট করে ছিঁড়ে যাবে, পুরো মান সম্মান সব ডুবে যাবে। এসব আমার দ্বারা ক্যারি করা যায় না রে। এর থেকে ভালো আমি একটা শার্ট আর জিন্স পরি, এসব কুর্তা ফুর্তা আমার দ্বারা ঠিক হচ্ছে না। এই এই ভাই, আরে বাবা তোকে যথেষ্ট হ্যান্ডসাম লাগছে, কি বলছিস বলতো? আর এরকম কুর্তা না একটু টাইট হয়। দেখি দেখি দেখি, হাত তোল। আস্তে, সরি আচ্ছা একবার তো, এই তো কি সুন্দর হাতটা উঠছে নামছে। আরে বাবা আস্তে আস্তে তোর ঠিক উঠবে। আর আজকে সঙ্গীতের দিন, হ্যাঁ তুই কুর্তা পরবি না সেটা কখনো হয়? এই আমি কি স্লো মোশনে নাচবো আর তোর ওই রানী ফাস্ট মোশনে? বাবা রানী তো আজকে তোর। না মানে, আরে ঠিক আছে শোন না, বলছি যে রানী আর তুই তো কাপেল ডান্স করবি তাই না? তাই তো তুই এরকম কি সুন্দর কুর্তা পরেছিস। হ্যাঁ আর ওটা তো রোমান্টিক সং, তাই রোমান্টিক ডান্স, ওটা তো স্লো মোশনেই হবে। কি যে বলিস না। তোরা কেউ কিছু করবি না, যা করার আমি করব। তোরা শুধু ওকে তুলে নিয়ে আসবি, বোঝা গেছে? জ্যান্ত চাই আমার, ওর সাথে মুখোমুখি বসে কথা বলতে চাই। আমার বিরুদ্ধে সাক্ষী জোগাড় করেছিল তাই না? অনেক হিসেব আছে ওর সাথে। চিন্তা করো না দাদা, ওকে আমরা তোমার কাছে তুলে আনবই। এই চল। এই ভাই আমায় কেমন লাগছে বলতো? দারুণ, পুরো সং। থ্যাংক ইউ ভাই। এই কি বললি? সঙ্গের মতো লাগছে আমায়? আমায় সঙ্গের মতো লাগছে? কেন? তুই তো বিয়ে করছিস সংসারের জন্য। এই তুই না একদম বাজে কথা বলবি না, হ্যাঁ? নিজে বেটা প্রেম করবে না, বিয়ে করবে না, খালি কাজ করবে। আমার বিয়ের দিকে না তুই একদম নজর দিবি না। এই শোন না ভাই, বলছি যে আচ্ছা আমরা একটু ওই মেহেন্দির অনুষ্ঠানে যাই না? ওখানে সবাই কি সুন্দর মেহেন্দি পড়ছে, মানে আমার দেবু মেহেন্দি পড়বে আর আমি ওর হাতে মেহেন্দি পড়াবি তো? সত্যি সেজা ভাই, তোর দুঃখ কেউ বুঝলো না। হ্যাঁ না মানে ব্যাপারটা হচ্ছে জানিস তো, আমি না কত কিছু ভেবেছিলাম। হ্যাঁ যে দেবুর ওই নরম হাতটা আমার এই হাতের উপর রাখবো, হ্যাঁ দিয়ে ওর হাতে আমি লিখবো সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, মানে এইসবই তো লিখবি না? মানে টাকা পয়সা ছাড়া তো কোনোদিনই কিছু তুই ভাবলি না না? এই তুই একটু বাজে কম বকবি, বিরক্তিকর। আরে বাবা আমি ওসব কেন লিখতে যাব? আরে দেবু তো আমার প্রাণ ভোমরা, আমি ওর হাতে আমার নিজের নাম লিখবো। আমি না একটা লিখে দেবো, তাহলে ওটা আর কোনোদিন মোছা যাবে না, আমার নামটা থেকে যাবে। উফ সত্যি সেজা ভাই, তুই আর বৌদি বেশ ভালো মিলেছিস, মানে বাড়াবাড়ি শেষ নেই তোদের। আর কোনো রঙই সারা জীবন থাকে না রে, সব ফিকে হয়ে যায়। এই এই ভাই তুই না একদম ওই পেসিমিস্টিক কথা বলবি না, ঠিক আছে? এখন চল তো। না আমি আর যাচ্ছি না, তুই যা গিয়ে মেহেন্দিটা দেখ, আমি বরঞ্চ একটু এখানে বসি, কোনো নাচ গান হলে আমাকে ডাকিস। ওই দেখো আবার বসছে। এই ভাই তুই যাবি না তো? না বললাম তো, তুই যা। ঠিক আছে তুই থাক বসে, আমার দেবু মেহেন্দি পড়বে আর আমি যাব না, আমি দেখবো না, সেটা হয় নাকি? দেবু